রাজ্যের নবনির্মিত সরকারের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। যেহেতু রাজ্যে এই মুহূর্তে ডাবল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপির সরকার, তো এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের যে কি আশা বা প্রত্যাশা রয়েছে সেটা আমরা সাধারণ মানুষের থেকেই জানবো। সরকার থেকে একটাই এক্সপেক্ট করছি যে আরো যেন রাজ্যে আরো কাজ আসুক। কাজটাই মেন, কারণ কি আমরা আজ আছি, আজ আমরা এখন না হোক যাই হোক করে চলে যাচ্ছে, দুদিন পরে তো আমার কাজ করতেই হবে, যাতে কাজটা যাতে আরো আসে, এটাই মেন বক্তব্য। শুধু কাজ, কাজটাই তো মেন, কাজ থাকলে তো তারপরে উন্নতি হবে, দেশের হোক রাজ্যের হোক। আমি বলবো সব থেকে বড় কথা মেয়েদের নিরাপত্তা, আর কিচ্ছু না। এখন চারদিকে যা রেপ, মেয়েদের প্রতি কোনো মানে সম্মান নেই বলতে গেলে, সেইটাই যেন সব থেকে আগে আনা হয়, যাতে নিরাপদে রাস্তায় বেরোতে পারে। সরকার থেকে বলা হচ্ছে এই যে অভয়ার যেটা হলো, এটাতে কিন্তু সব মেয়েরাই চাইলে এখানে সেফ ফিল করতে পারতো, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মেয়েরা কি সেফ? ওয়েস্ট বেঙ্গলেই তো এটা হলো, তারপরে কসবাতে যে ল কলেজ, ওখানেও তো সেম কাজটাই হলো। তাহলে কি তোমরা কি আশা করছো, মেয়েরা কি সেফ ওয়েস্ট বেঙ্গলে? আমি চাইবো যাতে মেয়েরা আরো সেফলি নিজেদের, যেরকম ওয়ার্কিং ওমেন্স আছে তারা যেন আরো সেফলি নিজেদের কাজকর্ম করতে পারে, যেখানেই যাক তারা যেন নিজেদেরকে সেফ মনে করে। हम तो बीजेपी को बहुत पहले से पसंद करते हैं। हम टीएमसी से एकदम परेशान थे, इतना जीना मुश्किल हो गया था। आप लोग अरे बहुत मुश्किल हो गया था, खासकर लेडीज के लिए, बच्चों के लिए बहुत प्रॉब्लम्स था। हम खुल के जय श्री राम बोल नहीं पा रहे थे, क्योंकि हम नॉन बंगाली है। बंगाली हो चाहे नॉन बंगाली, जितने भी हिंदू है सबको मतलब जय श्री राम, हम हमारा वो हम लोग उस चीज में बहुत मानते हैं, और हमें बहुत प्रॉब्लम था, बहुत ही ज्यादा। अभी हम लोग ना रिलीफ, ऐसे लगता है ना कि आजादी मिल गई है। अभी असली मतलब इंडिपेंडेंस डे तो अभी ही है, मतलब हमने तो उसी दिन मना लिया जिस दिन बीजेपी जीता, उस दिन हमारा इंडिपेंडेंस डे था, और उस दिन हम लोग बहुत खुश थे। ऐसा लगा जैसे कि हम जीत गए, हम इंडिविजुअल, हर एक इंडिविजुअल हम लोग बहुत खुश है। और मैं क्या ही बोलूं, हमारे तो खुशी का ठिकाना नहीं है। प्रॉब्लम था हर चीज का, कोई जॉब नहीं है, कोई फैसिलिटी नहीं है, कहीं जाओ कुछ भी नहीं है। मतलब एक मिडिल क्लास फैमिली के लिए कुछ है ही नहीं, देखा जाए तो। हम लोग तो पूछते ही आ रहे थे, हम लोग ऐसे लगा ड्रेन हो रहे थे हम लोग। बट नाउ हम लोग बहुत रिलीफ फील कर रहे हैं, एटलीस्ट बीजेपी, क्योंकि हमने बिहार में भी बीजेपी को देखा हुआ है, हमने यूपी में भी बीजेपी को देखा हुआ है, तो वो चीज हम भी चाहते हैं कि यहाँ पे बुलडोजर चले, जहाँ जो भी हो बुलडोजर है। हाँ योगी का शासन वाला चले यहाँ पे, बस हम वो चाहते हैं। যদি শিল্প টিল্প হয় তাহলে তো আমাদের মনে হয় বেটারই হবে, এছাড়া তো কিছু চাইবো না। কারণ বিগত 14 বছর বা 15 বছর যেটাই ধরুন না কেন, যা দেখে এসেছি, শিক্ষা থেকে মানে চাকরি থেকে, চাল থেকে শুরু করে ধান গম সবই তো চুরি। যদি বেটার কিছু হয়, অন্তত যদি সিমুরটা যদি আবার নতুন করে যদি ন্যানো আনতে পারে, ওখান থেকে ধরুন একটা কোম্পানি থেকে যদি আরেকটা আরও বেটার কোম্পানি আসতেই পারে, তাহলে অন্তত যারা শিক্ষিত ছেলে আছে আমাদের মতো, তারা অন্তত এই গাড়ি চালিয়ে কটা ছেলে আগের মতো মানে এখন অফিসে যাচ্ছে বা খাচ্ছে ঠিক মতো। সবাই বলতে গেলে এখন র্যাপিডো নিয়ে বেরোচ্ছে বা জোম্যাটো করছে। এই মানে রাস্তাঘাটে ঘুরে ঘুরে কোনো সময় সিগন্যাল ফেল করছে, ওই তাড়াতাড়ি যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরছে। এইটাই তো হচ্ছে জীবনে। এবার চাইবো যে বেটার কিছু হওয়ার জন্য, শিল্প টিল্প সব কিছু যাতে হয়, শিক্ষা যাতে চাকরি বাকরি হয়। আশা তো দিয়েছে যে চাকরি দেবে, দেখা যাক। তুমি আশা রাখছো? সবাই তো আশা রাখছে, এবার নিজেও একটু রাখতে হবে। এত বছর তো 34 বছর পরে তো একটা সরকার দেখলাম, 15 বছর। এবার দেখি, বামফ্রন্ট যেমন একটা ন্যানো এনেছিল, ওখান থেকে যদি আপনার একটা ন্যানো যদি আসতো, ওখান থেকে একটা পার্টসের কোম্পানি আসতো, অবভিয়াসলি একটা টায়ারের কোম্পানি আসতো, টুকটাক ওখান থেকে। ওখানে আপনি ধরুন না একটা হোটেলও হয়ে যায়, মানে কত হোটেল, চায়ের দোকান থেকে শুরু করে জীবিকা ওখান থেকে অটোমেটিক বেরিয়ে আসতো। সেটা বন্ধ করে দিয়ে কী হলো, না ওখানে চাষবাস হচ্ছে, না ওখানে কিছু হচ্ছে। সেই যেমন চাষিরা তখন আন্দোলন করেছিল যে দেবো না, এখন তারাই মাথায় হাত চাপাচ্ছে। হওয়াটা উচিত, কারণ একটু জোর জুলুম বেশি হয়ে গেছে। একটা যদি এখানে আমি একটা কথা বলছি, ধরুন এখান থেকে ইউটার্ন নিচ্ছেন, যদি একটা বাসও এখানে দাঁড়িয়ে থাকে, আপনি তো বাসকে ওভারটেক করে যে ইউটার্নটা নেওয়া যাবে না, সেটা তো দেখতে পারবেন না। তো অবভিয়াসলি আমরা কী করবো, একটু শর্টকাট নেওয়ার জন্য আমরা কী করে ঢুকি, ওই ধরে দিয়ে 500। এবার সবাই তো এখনকার যুগে কেউ লাইসেন্স আর নিয়ে স্মার্ট কার্ড নিতে পারে না, সব এখন পরিবহন আছে, না হলে গাড়ি সিজ করা এরকম ধমকিতে থাকে। অবভিয়াসলি চাই যাতে একদম মানে কারাপ্টটা যাতে না হয়, যাতে একদম নর্মালি যেতে হয়। শিক্ষা থেকে যেমন মানে আগে যেমন আমরা নিজেরা কী করেছি,
যদি টুয়ে কেউ ফেল করতো তাতেও মানে তো ফেল ছিল। এখন কি মানে ছুটিয়ে তোমরা বেরিয়ে যাও এখান থেকে, তারপর কলেজে গিয়ে ভোগো, মানে কলেজ তো দূরের কথা, মাধ্যমিক যখন দিতে যাবে তখনই গিয়ে এখন সবাই বলতে গেলে বেশিরভাগ মুখ থেকে পড়ে যাচ্ছে। আর এখন তো 25-এ পাস হয়ে গেছে, সেটা তো আলাদা। আমাদের বেলায় যেমন 30, 40, 34-এ পাস ছিল, সে আপনিও হয়তো 34-এ পাস করেছেন, এখন কি 25 তুললেই পাস, তা আবার কি এমসিকিউ ঠিক মারো পাস করে যাও। তারপরে তো শেষ সময় তো পাস করে লাস্ট পর্যন্ত চাকরি তো আর কিছুই হচ্ছে না। যদি এরা যদি না করতে পারে, আমার কাছে জনগণের কাছে একটাই কথা, 5 বছর করে সরকার চেঞ্জ করো, যেই সরকারি থাকুন না কেন বাপ বলে সব কাজ করবে, যেটা কেরালায় করে রাখে। আমার মতে এই একটা জিনিস করা বেটার। জনগণের থেকে আশা বা প্রত্যাশা যদি আমাদের মাইনেগুলো বাড়িয়ে দেয়, স্যালারি যদি বাড়ে কমন লোকের, তো আপাতত এটাই। কারণ কি ইনফ্লেশন অ্যাডজাস্টেড তো আমরা স্যালারি পাচ্ছি না, তো আপাতত যদি স্যালারিটা বাড়িয়ে দেয় তো এটা তো একটা বেটার। আর মানে সিটির সেফটি সিকিউরিটি ব্যাস এতটুকুই। ডেভেলপ হোক সবকিছু, স্বাস্থ্য বিশেষ করে, যেহেতু আমি গ্রামের দিকে থাকি, গ্রামের দিকে অনেক যন্ত্রপাতি নেই, যার জন্য আমাদেরকে শহরেই আসতে হয় ভরসা। পিজি, চিত্তরঞ্জন, এটার উপরে একটু বেশি দেওয়া দরকার। মেনলি স্বাস্থ্যের উপর আপনি বলতে চাই? বেশি শিক্ষাটা তো অবশ্যই প্রয়োজন, শিক্ষাটা অবশ্যই প্রয়োজন। গ্রামের বাংলার দিকে স্কুল এখনো বন্ধ হয়ে রয়েছে, একটা মাস্টারের উপরে স্কুল চলছে। অবশ্যই এটাও আরো একটা সব থেকে বেশি দরকার এইটা এই মুহূর্তে। আজ আসুক ইন্ডাস্ট্রিগুলো, অনেক বেকার ছেলে আছে, তারাও কাজ পেয়ে যাবে। পশ্চিমবঙ্গবাসীর একটাই কামনা, যাতে পশ্চিমবঙ্গের রাজ্যটির উন্নতির জন্য আমাদের নবনির্মিত নিযুক্ত মুখ্যমন্ত্রী মনোনিবেশ করে। আমি যেহেতু রাজনীতির লোক নই, তবে আমার মনে হয় যে সুশাসন, স্বাস্থ্য, শিক্ষা এটা প্রথমেই করা উচিত, তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে। সেই তো আর জাদুঘরের মতন তো করতে পারবেন না উনি, যেই আসুক যেই করুক না কেন, রাজ্যটার উন্নতির আমাদের প্রয়োজন। কর্ম তো আগেই দরকার, কর্ম না হলে যে কোনো কাজ করতে গেলে, যে কোনো জিনিস কিনতে গেলে, করতে গেলে সবই তো পয়সার দরকার। তা তার হাতে যদি কর্ম না করে যদি তার পয়সাটা না আসে, সে বাইং ক্যাপাসিটিটা বাড়বে কি করে? হ্যাঁ, এরপর তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে শিল্প এইগুলো প্রয়োজন। রাজ্যে এই মুহূর্তে নবনির্মিত বিজেপি সরকার, এবং এই নবনির্মিত বিজেপি সরকারের কাছে সাধারণ মানুষের কি কি আশা বা প্রত্যাশা, সাধারণ মানুষটি কি বা চাইছেন এই নতুন সরকারের থেকে, সবটাই আমরা প্রায় সারাটা দিন ঘুরে কলকাতাবাসীর সাথে কথা বললাম। এবং কথা বলার পর যেটুকু আমরা জানতে পারলাম, তার মধ্যে অবশ্য কিছু উঠে আসছে যে জিনিসগুলো, তার মধ্যে থাকছে শিক্ষা, স্বাস্থ্য এবং তার সাথে কাজ, যেটা সবাই চাইছেন একটা ইন্ডাস্ট্রি হোক, কর্মসংস্থান হোক, যেসব ছেলেরা বেকার আছে তারা কাজ পাক, যাতে সার্বিক উন্নতি ঘটে। এবং তার সাথে অবশ্যই একটা ডিসিপ্লিন মেনটেন হোক, কারণ ডিসিপ্লিন মেনটেন হওয়াও জরুরি কোথাও না কোথাও, এটাও অনেকে বলছেন। এবং তার সাথেও বলছেন কি, রাস্তাঘাটে যে এত জ্যাম, বিভিন্ন রকম যে ইললিগাল পার্কিং গুলি রয়েছে, সেগুলো বন্ধ হওয়া উচিত। তাহলে কি হবে, রাস্তাঘাটে মানুষের আরো তাড়াতাড়ি তারা তার কাজের জায়গায় পৌঁছতে পারবেন, এবং মানুষ বিভিন্ন কাজে তাদের তাড়াতাড়ি ভাবে পৌঁছতে পারবেন সময়ের মধ্যে। এছাড়া তো রয়েছে অবশ্যই গ্রামের দিকে যে যে হসপিটালগুলো রয়েছে, সেগুলোতেও উন্নতির দরকার, কারণ তাহলে তাদের কি গ্রাম থেকে শহরে এসে ট্রিটমেন্ট করাতে হয়। তো সেক্ষেত্রে দেখতে গেলে একটা সার্বিক উন্নতি সবাই চাইছেন এই নতুন সরকারের থেকে, এবং আমরাও আশা রাখবো আগামীতে নিশ্চয়ই ভালো কিছু হবে। যদি এরকম ধরনের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, সঙ্গে থাকুন।